আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই ও বোনেরা। তো আগের ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের বেসিক কনসেপ্ট আলোচনা করছিলাম। তো আজকে আমরা আংশিক ভগ্নাংশের 1 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তো চলো শুরু করা যায়। তো এখানে আমি কয়েকটা টাইপের অঙ্ক সিলেক্ট করছি। সেগুলো হলো যে এই চারটা যে ম্যাথ দেওয়া আছে উপরে, এই চারটা ম্যাথ করলে এর পাশাপাশি তোমরা এইদিকে যে নাম্বার মার্কিং করা আছে এই ম্যাথ গুলাও সলভ করতে পারবা। মানে এই টাইপের এই সবগুলো ম্যাথ। তো আমি শুধু এই কয়েকটা করে দেবো, তোমরা এগুলো করে নিও। আর এই যে লাল কালিতে যে ম্যাথটা লেখা আছে, এটা রচনার সাথে সাদৃশ্য মানে মিল আছে, এজন্য এটা মার্কিং করে থইছি। এটা রচনা যখন করাবো তখন রচনার পাশাপাশি তোমরা এটা একবারে শিখে ফেলবা। তো চলো শুরু করি আমাদের প্রথম ম্যাথ। তো আমাদের প্রথম ম্যাথ যেটা আছে সেটা হলো যে বইয়ের হক বইয়ের নতুন বই যেটা রয়েছে 25-এ, সেটার 3 নম্বর ম্যাথ, এক্স ডিভাইডেড এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এই হলো আমাদের ম্যাথ। তো ভাইয়া, ম্যাথ দেখার পর আমরা প্রথমে যেটা ফলো করব সেটা হলো যে এটা কি কোন রুলস এর মধ্যে পড়ে, ভগ্নাংশটি কি আকারে রয়েছে, কিভাবে আমরা সলভ করবো, এটা আমরা প্রথমে ম্যাথ দেখেই মাথার মধ্যে সেট করে ফেলবো। তো দেখো, এই ভগ্নাংশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে উপরে একটা এক্স রয়েছে যার পাওয়ার কত হয় ওয়ান। এখন লবের পাওয়ার এক্স এর পাওয়ার কত হলো ওয়ান। হরে তাকালে দেখতে পাবো এই এক্স এর পাওয়ার ওয়ান আর এখানে হচ্ছে দুই, তাহলে হরে এক্স এর পাওয়ার কত তিন। তাহলে অবশ্যই ভাই এটা কি হবে, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কারণ কি, কারণ হচ্ছে যে লব অপেক্ষা হর বড় আছে। তাহলে ভাইয়া প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে। এখন দেখো, এখন এই যে চলক নিচে রয়েছে, চলক যেটা মানে নিচে যে বহুপদীটা রয়েছে, বহুপদী উৎপাদক আছে, তার ভিতরে এক্স এর ঘাত কত আছে ভাইয়া, এখানে আছে আর এক, এখানে আছে দুই। কিন্তু এই দুই কিন্তু ওই দুই না যে এটা অবিভাজ্য, এক্স স্কোয়ার প্লাস টু, যেমন এটা অবিভাজ্য, এটা ভাঙা যাবে না। কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু বিভাজ্য, এটাকে ভাঙা যাবে। তাইলে আমরা আগে এটা সেটআপ দিয়ে নেব। দেখো তাইলে এটা থেকে আমরা কি করতে পারি, এক্স ডিভাইডেড এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার যদি দিয়ে দিই তাহলে এটা কি হবে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এর সূত্র আমরা কি জানি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে কি হবে, এক্স ডিভাইডেড এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। তাহলে কি হলো, এটাকে আমরা ভাঙা এইরকম করলাম। তাহলে এখন দেখো নিয়মের দিকে তাকালে আমরা কি দেখতে পাচ্ছি, হরে প্রত্যেকটা ওই প্রত্যেকটা উৎপাদকের চলকের ঘাত কত আছে ভাইয়া, ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এটা কি কিসে পড়বে, রুলস নাম্বার এক। রুলস নাম্বার এক যেটা লিখে দিছিলাম যে ভগ্নাংশটি প্রকৃত হবে এবং হরে প্রত্যেকটি উৎপাদকের চলকের ঘাত হবে ওয়ান, এবং এখানে কি কোন পুনরাবৃত্ত আছে ভাইয়া, পুনরাবৃত্ত কি এরকম আছে, এরকম নাই, তার মানে এটাতে পুনরাবৃত্তিও নাই। তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি যে রুলস নাম্বার একে পড়লো। এখন আমরা কি শিখছি রুলস নাম্বার একে, এখন এই ভগ্নাংশ দেখে কি বুঝতেছি যে এটা রুলস নাম্বার একে পড়ছে। রুলস নাম্বার একে পড়ছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, আমরা লিখবো, মনে করি যে ভগ্নাংশটা পেলাম এক্স ডিভাইডেড এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দিয়ে কি করবো, এরকম একটা চিহ্ন দেব। তারপর কি হবে, একটা কনস্ট্যান্ট ধরে নেবো, কনস্ট্যান্ট ধরলাম এ, এর সাথে কি করবো প্রথমটা এক্স প্লাস টু প্লাস বির সাথে আরেকটা কনস্ট্যান্ট বি, বির সাথে দ্বিতীয়টা এক্স প্লাস ওয়ান প্লাস সির সাথে কি হবে তৃতীয়টা এক্স মাইনাস ওয়ান। শেষ। এটা তো আমরা রুলস নাম্বার আগে শিখছি। যদি এইরকম থাকে, যদি কোনো পুনরাবৃত্ত না হয়, তাহলে একটা কনস্ট্যান্টের সাথে এটা দিব, বির সাথে কি করবো পরের কনস্ট্যান্টের সাথে এটা দিব, 3 নম্বর সির সাথে এটা দিব। এখন ভাইয়া এই যে এর সাথে এটা দিতে হবে কিংবা বির সাথে এটাই দিতে হবে তার কোনো ধরাবাঁধা রুলস নাই। তুমি চাইলে এর সাথে এটা দিতে পারো, বির সাথে এটা দিতে পারো, সির সাথে এটা দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত একান্ত ইচ্ছা। তো এখন এখানে ভাই আমরা নতুন কি দেখতে পাচ্ছি, এখানে নতুন দেখতে পাচ্ছি যে এই সিম্বলটা এখানে ইউজ করা আছে। তাহলে ভাইয়া এখানে সমান চিহ্নের পরিবর্তে কেন আমি যে এই চিহ্ন ব্যবহার করলাম, এটা কি তোমাদের মনে প্রশ্ন থাকতেছে না যে সমান চিহ্ন না দিয়ে আমি কেন এই চিহ্ন দিলাম? তাহলে এখন দেখো তোমাদের মনে, যাদের যাদের মনে প্রশ্ন থাকতেছে, এটার একটা প্রশ্নটা সলভ করে দিই। যে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, যেই সমীকরণটা এখানে আমরা তৈরি করলাম, এই সমীকরণটা কি, সমীকরণটা একটা অভেদ। এখন ভাইয়া বললেন যে মানে তোমরা ভাবতেছো কি বললেন ভাইয়া, অভেদ কি, অভেদ তো বুঝি না।
তাহলে অভেদ হলো যেই সকল সমীকরণের, ধরো একটা সমীকরণ দেওয়া আছে এইরকম, যে এইরকম এইটাই একটা সমীকরণ ধরো, হ্যাঁ, তাহলে যেই সকল সমীকরণের এক্স এর প্রত্যেকটি মান যে কোনো মানের জন্য এই ডান পক্ষ আর বাম পক্ষ কি হবে, সমান হবে, তাকে কি হবে, তাকে বলা হয় অভেদ। বুঝছো? তাহলে এই সমীকরণটা কি হলো, এক্স এর জন্য অভেদ, মানে এক্স এর তুমি এখানে যে মানই বসাও, যে কোনো মান বসাও, তাহলে সেই মানের জন্য কি হবে, এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হবে, সমান হবে। এখন দেখো একটা উদাহরণ দিই, যে ধরো এক্স প্লাস ওয়ান স্কোয়ার সমান কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এটা আসবে, তাই না? তাহলে এখন দেখো এই সমীকরণ এটাও কিন্তু একটা অভেদ সমীকরণ, এটা কি, এটাও একটা অভেদ। এখানে তুমি এক, এই যে 2 3 যাই বসাও না কেন, এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হবে, সব সময় সমান হবে। এখন দেখো আরেকটা সমীকরণ দেখায়, তাহলে এটা কি হলো, এটা একটা অভেদ হলো। এখন সরি, এখন দেখো আরেকটা সমীকরণ যদি দেখায়, আরেকটা সমীকরণ হচ্ছে কি, এক্স প্লাস 2 ইকুয়াল 3। তাহলে এখানে দেখো ভাইয়া, এটা কি অভেদ হবে, এই সমীকরণ কি অভেদ হবে? এখানে দেখো তুমি চাইলে এক্স এর মান 1 2 3 ভাবে যাবে, যা বসাও তাই, যেটাই বসাবা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড কি হবে, সব সময় সমান হবে। কিন্তু ভাইয়া এই সমীকরণের দিকে তাকাও, এই সমীকরণে কি দেখা যাচ্ছে, এটা যদি সলভ করো, সলভ করে কি আসবে, x সমান আসবে কত, 1। তাহলে এই x এর মানে এক মানের জন্য বা x সমান 1 এর জন্য এই সমীকরণটা কি হবে, সত্য হবে বা উভয় পক্ষ সমান হবে। এখন যদি এই একের জায়গায় তুমি এখানে x এর জায়গায় 2 বসাও, তাহলে কি হবে, 2 আর 2 এ 4 হবে, তাহলে সমীকরণ কি হবে, এটা ঠিক হবে না, ভুল হবে, তাহলে এটা অভেদ হবে না। বুঝছো? তাহলে যেই সমীকরণে শুধু একটি মান, একটি নির্দিষ্ট মানের জন্য সত্য বা উভয় পক্ষ সমান হয়, তাকে বলা হয় ইবনি সমীকরণ, মানে সাধারণ সমীকরণ যেটা আছে এটা। আর যেই সমীকরণে এক্স এর যে কোনো মানের জন্য উভয় পক্ষ সমান হয় বা সমীকরণ সত্য হয়, তাকে কি বলা হবে, অভেদ বলা হবে। আর এই যে সমান সিম্বল দেওয়া আছে, এই সমান সিম্বল শুধু এই সাধারণ সমীকরণের ক্ষেত্রে, যেখানে নির্দিষ্ট মানের জন্য উভয় পক্ষ সমান, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই সিম্বলটা অভেদের ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার করা হয়। এই জন্য আমরা, যেহেতু এটা একটা অভেদ, সেহেতু আমরা কি করব, এখানে সমান চিহ্নের পরিবর্তে এই চিহ্ন ব্যবহার করব। আশা করি সবাই এইটুকু বুঝছো। এখন কি করব আমরা এখানে ভাইয়া, এখানে আমরা এখন দেখো এক্স ডিভাইডেড এক্স প্লাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ফেলে দিলাম, এখন চিহ্নটা দিয়ে দিলাম। তারপর কি হবে, এখানে আমরা লসাগু করবো ভাইয়া, লসাগু তো আমরা সবাই আশা করি পারি। তাহলে দেখো হরের যদি লসাগু করা হয়, তাহলে এখানে কি কি রয়েছে, যা আছে সবগুলো আসবে এখানে, এক্স প্লাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। ঠিক আছে, কি করলাম, হরের লসাগু করলাম। এখন দেখো এই ভগ্নাংশের হর আছে কত, এক্স প্লাস 2, এটা দিয়ে কি করতে হবে, লসাগু ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে, এক্স প্লাস 2 উঠে যাবে, তাহলে থাকবে কত, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। এটা কার সাথে গুণ হবে ভাইয়া, এর সাথে গুণ হবে, এর সাথে এটা কি হবে, গুণ হয়ে যাবে। তারপরে গেল প্লাস বির সাথে, দেখো হর কি আছে ভাইয়া, এক্স প্লাস 1, তাহলে প্লাস 1 আর এটা কি হবে, কাটাকাটি হয়ে গেল, তাহলে বির সাথে কি থাকবে ভাইয়া, এই দুটা গুণ অবস্থায় থাকবে, তাহলে বি ইন্টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 1। এখন দেখো সির সাথে কি আছে, সির সাথে হর আছে এক্স মাইনাস 1, তাহলে এটা আর এটা ভাগ করলে কাটা যাবে, থাকবে কি ভাইয়া, এক্স প্লাস 2 এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1। এটুকু ক্লিয়ার? তাহলে এখন দেখো, এখন আমরা কি লিখতে পারি, এখন দেখো এই দুইটার হর, এই বাম পক্ষের হর আর হচ্ছে ডান পক্ষের হর, দেখো দুইটা কি সমান বা একই, এই দুইটা হর কি একই। তাহলে এখন দেখো একই হর হলে কি হয় ভাইয়া, দুই দিকে যদি হর একই থাকে, তাহলে কি আমরা তুলে দিতে পারি না? তাহলে দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো এরকম, যদি যদি বি প্লাস এক্স সমান সমান ডি, বি ডিভাইডেড এক্স সমান সমান হচ্ছে কি থাকলো, ডি ডিভাইডেড এক্স থাকলো, তাহলে তাহলে কি হবে এখানে, তাহলে দেখো এখানে যদি আমরা উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করে দিই, তাহলে উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করলে কি আসবে, ডি ডিভাইডেড এক্স ইন্টু এক্স। তাহলে দেখো হর কি এলো, কেটে গেল উভয় পক্ষ থেকে। তাহলে এই সেম ভাবে যদি এখানে দেখো এই যে হরটা রয়েছে, এই হরটা যদি দেয়া এখানেও গুণ করে দিই, এই হর দেয়া যদি এই পক্ষ গুণ করে দিই, তাহলে এটা অটোমেটিক দুটো কি হবে, উঠে যাবে। তো আমরা ওই লাইন না লিখে শুধু একবারে লিখলাম কি, যেহেতু হর দুটো সমান আছে, তাহলে আমরা জানি কি, যে উভয় পক্ষে হর সমান আছে মানে কি, দুই হর উঠে যাবে। তাহলে গেল শেষ। এখন পরের সমীকরণ কি আসবে দেখো ভাইয়া, এক্স ইকুয়াল
তাহলে এ এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস দেখো বি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো তো এখানে আমরা একটা সমীকরণ পেলাম না? আমরা একটা এখান থেকে অভেদ এক্স এর একটা অভেদ সমীকরণ পেলাম। তাহলে দেখো প্রথমে যখন আমরা আংশিক ভগ্নাংশ ধরে নিয়েছি তখন এই যে সমীকরণটা পাচ্ছি এটা হবে সমীকরণ নম্বর কত? 1। আর এই যে লাস্টে যে আমরা হচ্ছে লসাগু করার পর যে সমীকরণটা বের করলাম সেই সমীকরণ নাম্বার কত? এটা হবে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো আগেই যেহেতু আমরা জানছি যে সমীকরণটা কি এক্স এর একটা অভেদ, তাহলে এখানে এক্স এর তুমি যে কোনো একটা মানে পূর্ণ সংখ্যা বা যে কোনো ধরো মান বসাতে পারো, তাহলে কি হবে? সমীকরণটার উভয় পক্ষ সমান থাকবে। তাহলে তোমার ইচ্ছা দেখো যে কোনো মান। এখন আমরা এখানে দেখবো এমন কিছু এক্স এর মান ধরবো যাতে কোনো একটা এ বা এটা বা এটা কি হবে? জিরো হবে। যে কোনো দুইটা বা একটা জিরো হবে। বা এখান থেকে আমরা এমন করে কিছু মান ধরে যে কোনো একটা বা দুটোর মান বের করার ট্রাই করব। তাহলে দেখো এখানে যদি এই সমীকরণে যদি আমরা কি করি? প্লাস ওয়ান বসাই, প্লাস ওয়ান বসালাম, এক্স সমান কত? প্লাস ওয়ান। তাহলে প্লাস ওয়ান বসালে কি হবে? প্লাস মাইনাসে জিরো, জিরো দিয়ে গুণ করলে কি হবে? এটা হয়ে যাবে জিরো। এখন দেখো প্লাস ওয়ান বসাইছি, তাহলে প্লাস ওয়ান বসালে কি হবে? এটা প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে, জিরো দিয়ে গুণ করলে কি হবে? জিরো, তাহলে এটাও জিরো হয়ে গেল। তাহলে দেখো প্লাস ওয়ান বসালে এটার মান আমরা বের করতে পারবো, বাকি দুইটা কি হবে? জিরো হয়ে যাবে। বুঝছো? তাহলে কি হলো? 2 নম্বর আমরা লিখবো কি? 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল, তাহলে কি বসাবো? প্লাস ওয়ান বসিয়ে, তাহলে কি পেলাম? তাহলে এদিকে এক্স ওয়ান কত হবে? ওয়ান ইকুয়াল, এখানে দেখো এ এক্স এর জায়গায় ওয়ান বসে দাও, ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি এক্স এর জায়গায় শুধু ওয়ান বসে দাও, প্লাস সি এক্স এর জায়গায় শুধু ওয়ান বসে দাও, ওয়ান। ঠিক আছে, এখন দেখো ওয়ান ইকুয়াল, এখানে দেখো কি হলো? প্লাস, তাহলে ওয়ান প্লাস করলে কত হবে? টু। ঠিক আছে ভাইয়া, এখন দেখো প্লাস মাইনাসে কত হয়? জিরো। তাহলে আমরা কি জানি? আমরা জানি কি যে জিরো দিয়ে কোনো বস্তু বা কোনো একটা সংখ্যার যদি হচ্ছে গুণ করা হয় তাহলে এটা কি হয়? জিরো হয়ে যায়। বুঝছো? তাহলে জিরো দিয়ে কোনো সংখ্যা গুণ করা হলে জিরো হয়ে যাবে। তাহলে দেখো জিরো দ্বারা যদি এটা গুণ করা হয় জিরো হবে, এটাতে এটা গুণ করলে কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে টোটাল এটা কি হবে? পুরোটাই উঠে যাবে, জিরো হয়ে যাবে। কত লাইন না লিখে একবার লিখলাম, তাহলে কি হলো? পুরোটা জিরো হলো। কিভাবে হলো বুঝছো তো? তাহলে এখন দেখো এটা তো আবার সেম ভাবে প্লাস মাইনাসে কি হলো? জিরো। জিরো দ্বারা আমরা জানি কি কোন সংখ্যা গুণ করলে কি হবে? জিরো। এই জিরো দ্বারা বিগ গুণ করলে কি হয়ে যাবে? জিরো। ক্লিয়ার? তাহলে দুইটা জিরো হয়ে গেল। তাহলে এখন দেখো সির সাথে কি হচ্ছে? এখানে সির সাথে ঘটলো টু আর হচ্ছে ওয়ান যোগ করলে কত হবে? থ্রি। থ্রি ইন্টু আর এক আর এক যোগ করলে কত হবে? টু। তিন তো কোনো কত হলো? ছয়। এখানে কিন্তু জিরো হয় নাই, তাহলে এখান থেকে আমরা সির মান বের করতে পারবো। বা ওয়ান ইকুয়াল, তাহলে কি হলো? তিন তো কোনো সিক্স সি। তাহলে অতএব সি ইকুয়াল কি জানি? এটা এদিক গুণ থাকলে ওদিক কি হয়? ভাগ হয়ে যায়। সি, তাহলে সি ইকুয়াল 1/6। তাহলে আমরা সির মান সহজেই বের করে ফেললাম। তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে? এই যে এ বি সি এই তিনটার মানই বের করতে হবে। তাহলে আমরা কেবল কি করলাম? শুধু সির মান বের করলাম। তাহলে এখনো এ আর বির মান বের করতে হবে। যদি যেহেতু আমরা এগুলো ধরে নিছি তাহলে তো ধরে নেওয়া কিছু হচ্ছে সমীকরণ রাখা যাবে না, এগুলো নির্দিষ্ট মান কি করতে হবে? বের করতে হবে। তাহলে সির মান বের করতে আমরা সক্ষম হয়েছি। এখন কি করবো? বি এবং হচ্ছে বি এবং এর মান বের করবো। তাহলে দেখো এই সমীকরণে আবার সেম ভাবে এমন একটা সংখ্যা ধরবো যাতে আমরা অন্য বি অথবা এর মান বের করতে পারি। তাহলে দেখো তো, চিন্তা করো, যদি আমরা মাইনাস টু বসাই, দেখো এখানে মাইনাস টু, এখানে টু এক্স প্লাস টু আছে, এখানে এক্স প্লাস টু আছে, যদি মাইনাস টু বসাই তাহলে কি হবে? এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কি? শুধু এটা। তাহলে আমরা এখান থেকে এর মান বের করতে পারবো। তাহলে কি লিখবো? এখানে লিখবো যে 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল মাইনাস টু বসিয়ে পাই কি পেলাম? তাহলে দেখা যাচ্ছে কি বাম পক্ষে কি হবে ভাইয়া? -2 ইকুয়াল ডান পক্ষে কি হবে ভাইয়া? তাহলে হচ্ছে a ইন্টু, তাহলে কি হচ্ছে? -2 প্লাস 1, তারপর -2 -1 প্লাস b ইন্টু -2 প্লাস 2
-2 - 1 প্লাস 3 ইন্টু -2 প্লাস 2 -2 প্লাস 1। এখন দেখো এখানে দেখো কি হলো, -2 এখানে বসলো, এক্স এর জায়গায় শুধু কি করলাম -2 বসা দিলাম। এখন দেখা যাচ্ছে কি দেখো, এই প্লাস মাইনাসে কি হলো ভাইয়া, এখানে জিরো। জিরো দিয়ে কোনো সংখ্যা গুণ করলে কি হবে ভাইয়া, জিরো। এই জিরো দেওয়া বিগ গুণ করা হয় কি হবে ভাইয়া, জিরো। তাহলে এই পুরাটা কি হলো, পুরাটা জিরো হয়ে গেল। সেম ভাবে দেখো প্লাস মাইনাসে কি হলো ভাইয়া, জিরো। জিরো দিয়ে কোনো সংখ্যা যদি গুণ করা হয় কি হবে, জিরো। তাহলে এর পুরাটা জিরো হয়ে গেল। তাহলে থাকলো কি, শুধু থাকলো হচ্ছে -2 ইকুয়াল a ইন্টু, তাহলে a ইন্টু কি হবে, প্লাস মাইনাসে কি হলো -1, তার হচ্ছে এখানে কি থাকবে -3। তাহলে কি হবে ভাইয়া, তাহলে a ইজ ইকুয়াল, আমরা কি জানতেছি এখানে, এখানে গুণ আছে মানে এটা ভাগ হয়ে যাবে। আর এখানে গুণ কত, মাইনাস মাইনাস কি +3, তাহলে 3a থাকবে। 3a দেখো ভেঙে দেয় একটু, তাহলে 3a ইজ ইকুয়াল মাইনাস কত 2। তাহলে এখন দেখো 3 এখানে গুণ আছে, ওখানে কি হবে, ওইদিকে ডান পক্ষে যায়, এটা কি হয়ে যায়, ভাগ হয়ে যাবে, -2/3। তাহলে মাইনাস কত হলো, 2/3 হলো। তাহলে আমরা এর মানও কিন্তু পেয়ে গেলাম। এখন লাগে কি ভাইয়া, বির মান লাগে। তাহলে বির মান লাগে, আমরা সির মান বের করছি, এর মান বের করছি, এখন বের করবো কি, বির মান। তাহলে বির মান যদি বের করি, তাহলে দেখো আবার 2 নম্বর সমীকরণে তাকাই। 2 নম্বর সমীতে তাকাই, আমরা সমীকরণে তাকালে কি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা এখন, এখানে যদি আমরা +1, +1 তো বসাইছি একবার, তাহলে এখানে যদি আমরা -1 বসাই, তাহলে -1 বসালে দেখো এখানে কি আছে, x+1 আছে, এখানে কি আছে, x+1 আছে। তাহলে -1 বসালে কিন্তু এটা 0 হবে, এটা 0 হবে, থাকবে কি ভাইয়া, এখানে শুধু b থাকবে। তাহলে আমরা b এর মান সহজেই বের করতে পারবো। তাহলে কি করব, এখানে কি করব তাকাও, তাহলে হচ্ছে যে 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে x ইকুয়াল -1 বসিয়ে পাই, তাহলে বসালে কি পাবো, এখানে দেখো, তাহলে বাম পক্ষে থাকবে কি -1 ইজ ইকুয়াল, ডান পক্ষে থাকবে কি a ইন্টু, শুধু x এর জায়গাতে আমরা -1 বসে দেব। x এর জায়গায় কি করবো, -1 বসে দিব। ঠিক আছে ভাইয়া, দেখো শুধু আমরা 2 নম্বর সমীকরণে কি করলাম, x ইকুয়াল -1 বসাই দিলাম। তাহলে এখন এখানে কি দেখতে পাচ্ছি, দেখো প্লাস মাইনাসে কি হবে, জিরো। এই জিরোর সাথে এই কোনো একটা সংখ্যা গুণ করলে কি হবে, জিরো। এর সাথে এই, এটা একটা অ্যালফাবেট না, তাহলে এটাও তো কনস্ট্যান্ট, তাহলে এটা গুণ করলে কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে পুরোটা জিরো হয়ে গেল। এখন দেখো এখানে দেখাও, এখানে দেখো হচ্ছে প্লাস মাইনাসে কি হলো, জিরো। জিরো দিয়ে আমরা জিরোর সাথে যেই সংখ্যায় গুণ করি না কেন সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। পুরোটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। থাকলো কি ভাইয়া, থাকলো হচ্ছে -1 ইজ ইকুয়াল, এই দেখো শুধু থাকবে কি বি। তাহলে তাহলে 0 প্লাস বির সাথে কি হবে, এটা বিয়োগ করলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। তাহলে এখন দেখো প্লাস মাইনাস মাইনাসে কি হবে, এটা যোগ হয়ে যায়, তাহলে কত হবে, -2 ইন্টু -2। ঠিক আছে, তাহলে এখন দেখো অতএব, তাহলে এখানে কত থাকবে, -1 ইজ ইকুয়াল প্লাস মাইনাসে -2b, অতএব b ইজ ইকুয়াল, এখানে গুণ আছে ওদিক দিয়ে কি হবে ভাইয়া, ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে -1 -2, তাহলে মাইনাস মাইনাসে কি উঠে যাবে উপর নিচ থেকে, যাওয়ার পর কি হলো, এখানে b ইজ ইকুয়াল হাফ। বুঝছো, এখানে মাইনাস মাইনাস কি হলো, দুটা উঠে গেল। তাহলে b সমান কত হলো, হাফ। তাহলে এখন দেখো আমরা এর মান বের করছি, বির মান বের করছি, এবং হচ্ছে সির মানও বের করে ফেলেছি। এখন শুধু আমরা এই মানগুলো কি করব, এই সমীকরণে অ্যাপ্লাই করে দিব বা বসিয়ে দিব, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশের কাজ শেষ। তাহলে দেখো কি করবো, এখন শেষে গিয়ে লিখবো, সে লিখবো কি ভাইয়া, যে অতএব নির্ণেয় আংশিক ভগ্নাংশ, তাহলে কি পাইছি, এই যেটা পাইছি এটা শুধু পেস্ট করে দেবো, x+2 x+1 x-1, এই যে এই চিহ্নটা এখানে অবশ্যই দেবো, মাস্ট বি। তাহলে এটা দিয়ে এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি
2/3, তাহলে কত হলো x+2 প্লাস বির মান কত পাইছি ভাইয়া? বির মান পাইছে হাফ, হাফ x+1 প্লাস সির মান কত পাইছি? 1/6, কত হলো 1/6 x-1। ঠিক আছে, এই মানগুলো কি করলাম? বসাই দিলাম। এখন দেখো এটা যদি আমরা একটু সাজাই তাহলে কি আসবে ভাইয়া? এই যে দেখো এইটা যেটা 3 আছে এখানে মানে ঘর আছে, এটা কি নিচে চলে আসে না? ওটা কিন্তু নিচে চলে আসবে। তাহলে দেখো মাইনাস আগে কি আছে? কিন্তু মানে একটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হলো? -2, আর এটা নিচে আসে কি হলো? গুণ হয়ে গেল x+2 এর সাথে। প্লাস দেখো সেম ভাবে দেখো প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, উপরে 1 থাকলো, 2 যেহেতু এখানে ভাগ আছে ওটা নিচে চলে আসবে হরে, আছে কি হবে? গুণ হয়ে গেল x+1 প্লাস দেখো 1/6, তাহলে সেম ভাবে দাও 6 কি হলো? এটা হরে x-1 সাথে আসে গুণ হয়ে গেল। তাহলে এইটুকু করলে আমাদের কি হলো? প্রশ্নটা সলভ হয়ে গেল। এখানে কি হলো? ম্যাথ শেষ। তাহলে এখানে কঠিনে কিছু নেই ভাইয়া, শুধু আমরা দেখবো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা কোন রুলস এর মধ্যে পড়ে, সেই রুলস অনুযায়ী কি করব আমরা ধরে নিব। ধরে নেওয়ার পর এই লসাগু করার পর কি করব? এটা সমীকরণে ফেলে, যেহেতু এটা একটা অভেদ সেহেতু এক্স এর যে কোনো মানের জন্য সমীকরণ সত্য হবে, উভয় পক্ষ সমান হবে। এই জন্য কি করব আমরা একটা একটা করে মান ধরে নিয়ে শুধু এই যে কনস্ট্যান্ট গুলো আমরা ধরে নিয়েছি এ বি সি, এই কনস্ট্যান্ট গুলো কি করব? মান নির্ণয় করব। মান নির্ণয় করার পর এই সমীকরণ একে যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমাদের আংশিক ভগ্নাংশের কাজ শেষ। তো আশা করি সবাই বুঝছো। তো এবার আমরা যে ম্যাথটা দেখবো সেটা হলো এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, হক বইয়ের নতুন হক বইয়ের 4 নম্বর প্রশ্ন। দেখো তাহলে 4 নম্বর প্রশ্ন কি আছে ভাইয়া? 5x - 12 ডিভাইডেড x² - 5x + 6। ঠিক আছে না? এই টাইপের কিন্তু ম্যাথটাও আছে। এটা যদি এই ম্যাথ সলভ করো তাহলে তোমরা পারবা 10, 11 এটা সহজেই পারবা। ওগুলো তোমরা একই করে নিও নিজে নিজে। তাহলে দেখো এখানে কি দেখবো আমরা? এখানে হরের দিকে যদি আমরা তাকাই, এটা কি রয়েছে? একটা বহুপদী দেওয়া রয়েছে। তাহলে বহুপদী দেওয়া যেহেতু আছে তাহলে এটা তো আমরা ডিরেক্ট আংশিক ভগ্নাংশের একটা নিয়মে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কি করতে হবে ভাইয়া? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম আমরা আগে শিখেছি, তাও আবার আমি রিপিট করতেছি। দেখো কি রয়েছে? লিখবা সমান সমান দিবা 5x - 12 x²। ঠিক আছে না? তাহলে মিডল টার্মের রুলস কি ভাইয়া? যে এই মাঝের যে সংখ্যাটা রয়েছে এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেগুলো যোগ বা বিয়োগ করলে কি হবে? মাঝের সংখ্যা পাওয়া যাবে। এবং এই দুইটা সংখ্যা আবার যদি গুণ করা হয়, গুণ করা হলে কি হবে? এই তৃতীয় যে কনস্ট্যান্ট রয়েছে সেই কনস্ট্যান্টের সাথে কি হবে? মিলে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা -3x - 2x নেই তাহলে কি হবে? দেখো তো এটা যদি আমরা দেখো এই যে -3 - 2, তাহলে -3 আর -2 যদি আমরা এইভাবে ইয়ে করে দিই তাহলে কি হবে? এটা হবে -5 ইজ ইকুয়াল কত? -5 যোগ বিয়োগ করে মিলছে, তাহলে মাঝের সংখ্যা কিন্তু মিলে গেছে। এখন দেখো এই 3 আর 2, এই -3 আর হচ্ছে -2 যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, 3 × 6, এই 6 কিন্তু এই কনস্ট্যান্টের সাথে কি হলো? মিলে গেল। তাহলে কি মিডল টার্মের রুলস কি? যে এখানে এই মিডলে যে সংখ্যা রয়েছে সেটাকে ভাঙানোর জন্য আমরা এমন দুটো সংখ্যা সিলেক্ট করব যেটা যোগ বা বিয়োগ করলে এই সিম্বল সহ এখানে মিডল ওই যে সংখ্যা রয়েছে তার সাথে মিলে যাবে। এবং এটা যদি গুণ করা হয় তাহলে এই যে তৃতীয় যেহেতু কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টের সাথে কি হবে? মিলে যাবে। তাহলে দেখো এখানে কি লিখবো? +6 লিখবো। এখন দেখো কি করব? উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কি করবো এখন? এখন দেখো এই যে প্রথম দুইটা এবং এই দ্বিতীয় দুইটা যেটা রয়েছে, তাহলে এই প্রথম দুইটা থেকে এমন ভাবে কমন নেব, দেখো যেখান থেকে যদি এক্স কমন নেই তাহলে x-3 থাকবে। এখান থেকে যদি -2 কমন নেই x-3 থাকবে। তাহলে এখানে আমরা এমন ভাবে কমন নেব যাতে এই দুইটা কি হয়? মিলে যায়। ঠিক আছে? না মিললে কিন্তু উৎপাদক হবে না ভাইয়া। তাহলে এখান থেকে দেখো যদি আমরা এক্স কমন নিই তাহলে কি আসবে? x-3। এইটুকু করলাম, করার পর কি করবো? এখান থেকে এমন ভাবে এই দুই মানে যে কোনো একটা যা কমন যাবে সেটা নিব যাতে আমরা এটা মিলাতে পারি। তাহলে আমরা এখান থেকে কি করলাম? -2 কমন নিলাম, তাহলে কি হলো? x-3 মিলে গেল। তাহলে এখন দেখো
এখন কি করব, 5x মাইনাস 12, এখান থেকে যদি আমরা x মাইনাস 3 নিয়ে আসি, আগে কমন নেই, তাহলে কি থাকবে x মাইনাস 2। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো ভাই এখন আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে মিডল টার্ম শিখলাম। তাহলে এখন দেখো এটা আমরা এখন দেখব যে এটা কোন নিয়মের মধ্যে পড়ে, আংশিক ভগ্নাংশের কোন নিয়মের মধ্যে এটা পড়ে। তাহলে এখন দেখো এটা কি হয়, হরের লবের তোমার হচ্ছে x এর পাওয়ার কত 1, হরে x এর পাওয়ার কত ভাইয়া, এখানে তো ধরো উৎপাদকের ইয়ে দেওয়া আছে না, তাই না? উৎপাদকের এটার ঘাত তো আমরা এখানে অ্যাপ্লাই করবো না, তাহলে কি দেখবো বহুপদীর ঘাত। তাহলে বহুপদীর ঘাত কত দেওয়া ছিল 2, তার মানে কি কি হলো, হর বড় হলো আর লব কি হলো, ছোট হলো, তাহলে এটাই প্রকৃত ভগ্নাংশ। মিলছে? এখন দেখো উৎপাদকের ঘাত কত, উৎপাদকের ঘাত হচ্ছে 1, এখানে 1, তাহলে উৎপাদকের ঘাত কি হলো 1 হলো, রুলস নাম্বার 1। তাহলে এখন আবার দেখাও, আবার দেখাও, এখানে কোনো কি পুনরাবৃত্তি হয়েছে? না ভাইয়া পুনরাবৃত্তি হয় নাই। পুনরাবৃত্তি মানে কি, এই যে মাইনাস, এইরকম যদি থাকে তাহলে এটা পুনরাবৃত্তি হয়, কিন্তু এখানে কি কোনো পুনরাবৃত্তি আছে? নাই। তাহলে আমরা এটা রুলস নাম্বার 1 দিয়ে সলভ করতে পারবো। তাহলে রুলস নাম্বার 1 অনুযায়ী কি করবো, ধরে নিব। ধরে নেব কি, যে মনে করি কি, এই যে ভগ্নাংশটা পেলাম 5x মাইনাস 12 ডিভাইডেড কত x মাইনাস 3 x মাইনাস 2 এই যে সিম্বলটা অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে ভাইয়া, এর আগের অঙ্কে আমি বলছি যে কারণ এটা একটা অভেদ, আর অভেদ হলে এই চিহ্ন দ্বারা সেটা বোঝানো হয়। এমনি সাধারণ সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্ন বসানো হয় যেখানে শুধু নির্দিষ্ট একটা মানের জন্য সমীকরণ সত্য বা উভয় পক্ষ সমান। তাহলে এখন দেখো এখানে কি করব, আমরা জানি কি, আমরা শিখছি না এটা, a ডিভাইডেড প্রথমটা প্লাস b ডিভাইডেড কি দ্বিতীয়টা x মাইনাস 2। ক্লিয়ার? তাহলে এখন কি করব, এখন কি করবো ভাইয়া, 5x মাইনাস 12 x মাইনাস 3 x মাইনাস 2, তাহলে এখানে কি করবো, লসাগু করে দেবো। লসাগু করলে কি আসবে, x মাইনাস 3 x মাইনাস 2। তাহলে এটা কি করবে, যেহেতু এটা হরে এটা আছে, ভাগ করলে এটা উঠে যাবে, থাকবে কি এর সাথে গুণকটা থাকবে x মাইনাস 2 প্লাস, তাহলে এটাতে ভাগ করলে কি থাকবে 2 উঠে যাবে, থাকবে কি বির সাথে x মাইনাস 3। ক্লিয়ার? তাহলে এখন দেখো এই দুইটা হর যেহেতু সমান, তাহলে কি উভয় পাশ থেকে দুইটা হর উঠে যাবে, 5x মাইনাস 12, তাহলে কি হবে ax মাইনাস 2 প্লাস বি এক্স মাইনাস 3। তাহলে কি পেলাম, এটা আমাদের কি হবে ভাইয়া, যেটা ধরে নেব বলতে কি, সেটা হবে 1 নম্বর সমীকরণ, আর যেটা বের করবো এইভাবে লসাগু করার পর সেটা হবে 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো যেহেতু এটা অভেদ, সেহেতু আমরা এক্ষেত্রে এক্স এর মান যে কোনো মান বসাতে পারি, সেই মানের জন্য সমীকরণ সত্য হবে। তাহলে এখানে এখন দেখো যদি আমরা আমরা এখানে এমন ভাবে মান বসাবো যাতে আমরা এই যে কনস্ট্যান্ট গুলোর মান নির্ণয় করতে পারি, কারণ এই কনস্ট্যান্ট গুলোর মান এখানে বসালে আমাদের আংশিক ভগ্নাংশ পেয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা লিখবো কি, 2 নং সমীকরণে x ইকুয়াল, যদি কি x ইকুয়াল +2 বসাই, বসিয়ে পাই, +2 বসালে কি হবে দেখো তো, +2 বসালে x এর জায়গায় +2 বসে দাও, -12। তারপর দেখো কি হলো, a ইন্টু +2 বসে দাও, x এর জায়গায় শুধু 2 বসে দিচ্ছি, তাহলে 2 দেখো বসে দিলাম। তাহলে এখন দেখো 5 যখন কত হলো 10, মাইনাস কত হলো 12, ইজ ইকুয়াল, এখানে দেখো 2 এর 2 কি হবে 0, 0 দিয়ে গুণ করলে কি হবে কনস্ট্যান্ট হবে 0, প্লাস দেখো বি, তাহলে এখানে শুধু যোগ বিয়োগ করে দেওয়া হয়, 3 থেকে বাদ দিলে কত হয় মাইনাস, প্লাস মাইনাসে কি হলো মাইনাস বি। তাহলে দেখো এখন দেখো এখানে যদি বিয়োগ করা হয় তাহলে কি হবে -2, এখানে হবে -b। অতএব বি ইজ ইকুয়াল কি হবে, উভয় পাশ থেকে কি হবে মাইনাসটা উঠে গেল, তাহলে থাকলো কত 2। বির মান কত হলো 2, আমরা বির মান সহজে পেয়ে গেছি। এখন কি লাগে ভাইয়া, আমাদের এর মান লাগে। তাহলে এর মান বের করার জন্য কি করবো দেখো তো, সমীকরণে কি বসালে এর মান বের করা যাবে ভাইয়া, এটা যদি 0 হয় তাহলে আমরা এর মান বের করতে পারবো। তাহলে এটা 0 করার জন্য এখানে কি বসানো লাগবে, +3 বসানো লাগবে। তো +3 বসালে বি হয়ে যাবে 0, এর মান আমরা বের করতে পারবো। তাহলে কি লিখবো, যে আবার 2 নং সমীকরণে x ইকুয়াল +3 বসিয়ে কি পাচ্ছি ভাইয়া দেখো, এই যে তাহলে কি হবে, x এর জায়গা কি করবো, খালি +3 বসে দিব, -12 ইকুয়াল, তাহলে দেখো 3 - 2 +3 ইন্টু 3 -
ঠিক আছে, তাহলে দেখো 3 5 কত হয় 15 মাইনাস 12 ইকুয়াল, দেখো এখানে যদি বিয়োগ করা হয় 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, তাহলে এই হলো। আর এখানে দেখো 3 3 কত হলো 0, তাহলে 0 দিয়ে যদি বিয়োগ গুণ করা হয় কত হবে 0 হবে, পুরোটা 0। তাহলে এখানে যদি বিয়োগ করা হয় তাহলে কত আসবে, এখানে এখানে আসবে +3 ইকুয়াল 8। তাহলে হচ্ছে এর মান কত পাইলাম ভাইয়া, এর মান পাইলাম হচ্ছে আমরা 3। তাহলে এখন হচ্ছে এই এ আর বির মান যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, মিশাই দিলাম উপরে। তাহলে এই মানগুলো কই বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে অতএব লেখো কি, নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ভগ্নাংশ কি পাবো আমরা, 5x মাইনাস 12 ডিভাইডেড কত x মাইনাস 3 x মাইনাস 2 ইজ ইকুয়াল, তো কত আসবে, এর মান কত পাইলাম, এর মান পাইলাম হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড এই যেটা আছে এটা এই নাম্বার, এই 1 নম্বর সমীকরণে বসাবো আমরা মান। তাহলে x মাইনাস 3 প্লাস বির মান কত পাইছি ভাইয়া, বির মান পাইছি 2, 2 হচ্ছে কত x মাইনাস 2, এই তো অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক মানে এই অঙ্ক যদি সলভ করতে পারো তাহলে হচ্ছে 10 11 এগুলো তোমরা ইজিলি করতে পারবা। তাহলে এখন দেখো ভাইয়া মিডিল টার্ম তো আমরা ওটা শিখলাম। এখন যদি মিডিল টার্মে যদি এইরকম থাকে যে এক্স স্কোয়ার, ধরো মুছে দিই একটু, যদি কারো মিডিল টার্মে সমস্যা হয় তারা একটু দেখতে পারো যে মিডিল টার্মে যদি কি থাকে, ধরো এরকম আছে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস হচ্ছে 9x, যদি এরকম থাকে, দেখো এখানে x আছে x আছে x আছে, তাহলে কি করব, প্রথমে আমরা সবগুলো থেকে x কমন নেবো, নিয়ে এইরকম করতে এটাকে ফ্রি করতে হবে, যে কোনো একটাকে কনস্ট্যান্ট ফ্রি করতে হবে। তাহলে x কমন নেব, নিলে কি থাকবে x স্কোয়ার প্লাস 6x প্লাস কি হবে 9, তাহলে কনস্ট্যান্ট ফ্রি করলে আমরা এটা মিডল টার্ম করতে পারবো। এই টাইপের যদি মিডল টার্ম আসে তাহলে এরকম করবো। আর আরেকটা সমস্যা আছে কি, যদি ধরো ধরো থাকলো এরকম 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস কি থাকলো, প্লাস থাকলো ধরো হচ্ছে 5x প্লাস 1, তাহলে প্লাস 1 এইভাবে যদি থাকে তাহলে এভাবে আমরা কি করব, কিভাবে সলভ করবো এভাবে, তাহলে এইভাবে এটাতে সলভ করার জন্য এই যে এই প্রথমটার সাথে যে 6 আছে, এই 6 মনে মনে চিন্তা করব, এই 6টা আছে এর সাথে গুণ অবস্থায় আছে, এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় যদি থাকে দেখো তাহলে কি আসবে 6x স্কোয়ার, তাহলে আমরা কি জানি এখানে 6 মিলাতে কি করা লাগবে 3x প্লাস 2x, 3 দোকানো কি হলো, এখানে 6 মিলে গেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই 6 কিন্তু এখানে লেখা যাবে না, 6 কি করব, মনে মনে চিন্তা করবো, এটা মনে মনে চিন্তা করব, লিখে দিই দেখো মনে মনে, মনে মনে চিন্তা করলে। এখন দেখো এখন কি করব, এখন আমরা এখান থেকে কি কমন যায় 3x কমন যায়, 3x যদি কমন নিই তাহলে থাকবে কত 2x প্লাস 1, তাহলে এই 2x প্লাস 1 এখানে মিলানোর জন্য কি করা লাগবে দেখো তো, 2x প্লাস 1 এখানে মিলানো লাগবে, তাহলে মিলানোর জন্য কি করবো, এখান থেকে 1 কমন নেব, তাহলে নিলে আসবে 2x প্লাস 1, তাহলে এখান থেকে 3x প্লাস 1 2x প্লাস 1, এটা হবে আংশিক রয়েছে তোমার উৎপাদকের বিশ্লেষণ। ক্লিয়ার? তো আশা করি সবাই বুঝছো। তো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো আমাদের পরবর্তী ম্যাথ হলো পুনরাবৃত্তির ম্যাথ। দেখো নতুন হক বইয়ের 6 নম্বর ম্যাথ, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার। তো ভাইয়া এখন এখানে একটু দেখে চিন্তা করো যে এটা কোন নিয়মের মধ্যে পড়ে, কিভাবে তুমি সলভ করবা। প্রথমে টার্গেট তোমার এটাই। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি x এর উপরের সূচক বা ঘাত আছে কত ভাইয়া 2 আছে, এখানে 2, ঠিক আছে। আর নিচের যে হরের বহুপদী আছে, হরের বহুপদী ঘাত কত ভাইয়া, এখানে দেখো x এর উপরে যে পাওয়ার 2 আছে 2, আর এখানে গুণ অবস্থায় একটা x আছে, তাহলে 2 আর একে কত হলো, নিচে থাকতে তাহলে কত, x এর ঘাত হচ্ছে 3, তাহলে 3 অবশ্যই বড়। তাহলে কি হলো ভাই, এটা যেহেতু লব ছোট হর বড়, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এখন দেখো এখন যে উৎপাদক আছে এই উৎপাদকের উপর কি আছে, একটা স্কোয়ার আছে। তার মানে আমরা কি শিখছি, আমরা আগেই শিখছি যে যদি এরকম থাকে এরকম থাকে তাহলে এটা কি, এটা হচ্ছে পুনরাবৃত্তি।
তাহলে পুনরাবৃত্তি যদি ঘটে, পুনরাবৃত্তি হলে আমরা কোন নিয়মে করব? আমরা রুলস নাম্বার 2 যেটা শিখছি সেই নিয়মে ফলো করব। তাহলে দেখো এখানে কি হবে, এখানে হবে যে মনে করি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল, তাহলে কি করব? a ডিভাইডেড এর সাথে কি আসবে? এই যে সিঙ্গেল যেটা আছে দিয়ে দিলাম, ঠিক আছে। b এর সাথে কি করবো ভাইয়া? b এর সাথে দিব হচ্ছে x মাইনাস 2, প্রথমটা একে ছোটটা দেবে, ছোট ঘাট দেবো, তারপরে যত পর্যন্ত যাবে সেই পর্যন্ত আস্তে আস্তে ভাগ কি করবো, মানে ভাগ বাড়াতে থাকবো। তাহলে দেখো সির সাথে করে দেবো, সির সাথে যেহেতু 2 পর্যন্ত আছে তাহলে সর্বোচ্চ যেটা আছে ওটাই দিয়ে দিলাম। প্রথমে দেবো ছোটটা 1 দিলাম, তারপর দিব 2, এই যে পাওয়ার 2 যে বড়টা আছে 2 দিয়ে দিলাম। এখন যদি এটা কি থাকতো, যদি 4 পর্যন্ত থাকতো তাহলে কি করতাম? প্রথমে 1 দিছি তো এখানে, তারপর 2 দিলাম, তারপর 3 দেবো, পাওয়ার কত 3, তারপর পাওয়ার কত 4, এইভাবে লাস্ট পর্যন্ত আমরা ধীরে ধীরে ছোট থেকে যেতে থাকবো। এটাই হলো নিয়ম। তাহলে দেখো এখন কি হবে, এখন সেম ভাবে আগের মতো আমরা কি করব? লসাগু করব। লসাগু করলে কি আসবে? এখানে x ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে দেখো এর নিচে হর কত আছে? x, তাহলে x কে যদি ভাগ করা হয় কি হবে? x কেটে যাবে, থাকবে কত? এর সাথে থাকবে হচ্ছে x মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে b এর সাথে দেখো, b এর সাথে এখানে কি আছে? x মাইনাস 2 একটা আছে, এটা তো যদি ভাগ করা হয় তাহলে কি হবে? এখানে একটা x মাইনাস 2 থাকবে আর x থাকবে, তাহলে b এর সাথে গুণ হবে কি? bx ইন্টু x মাইনাস 2, ঠিক আছে। তারপরে দেখো এখানে সির সাথে কি থাকবে? সির সাথে দেখো পুরোটা x মাইনাস 2 স্কোয়ার আছে, এই পুরোটা এখানে আছে, তাহলে এই হর দ্বারা যদি এখানে ভাগ করা হয় তাহলে কি হবে? এটা পুরোটা উঠে যাবে, থাকবে কি? থাকবে শুধু 3x। ক্লিয়ার? তাহলে দেখো এখন এটার হর, বাম পক্ষের হর আর ডান পক্ষের হর সমান, তাহলে কি হবে? উঠে যাবে। ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এই সমীকরণটা ধরে নিয়েছি, তাহলে ধরে নেওয়ার সমীকরণ কত হবে? 1 নম্বর সমীকরণ। আর তারপরে লসাগুর পর যে সমীকরণ বের করলাম এটা হলো কত? 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে এখন দেখো, এখন একটা জিনিস মনে রাখো যে যদি যদি পুনরাবৃত্তি ঘটে, যদি পুনরাবৃত্তি ঘটে এবং হরে তোমার হচ্ছে চলকের ঘাত যদি 2 হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সহগ সমীকৃত করব। এর জন্য কি করা লাগবে? এর জন্য এখান থেকে আরেকটা লাইন আমাদের গুণ করে দিতে হবে যাতে সহগ সমীকৃত করতে সহজ হয়। ঠিক আছে, তাহলে লিখে নাও, নোট লিখে নাও এটা, যে যদি পুনরাবৃত্তি ঘটে, তারা উপরে লিখে দিই, এখানে লিখে দিচ্ছি যে পুনরাবৃত্তি ও দ্বিঘাত থাকলে, দ্বিঘাত থাকলে কি করবো? সহগ সমীকৃত করবো, সহগ সমীকৃত করতে হবে। এটা একটু মাথায় রাখো যে হরে যদি হরে যদি পুনরাবৃত্তি বা হচ্ছে দ্বিঘাত থাকে, ও দ্বিঘাত থাকলে সহগ সমীকৃত করতে হবে। আর সহগ সমীকৃত করার জন্য এই 2 নম্বর সমীকরণ বের করার পর আরেকটা লাইন করতে হবে। এখন ভাইয়া মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কি বললেন, সহগ সমীকৃত আবার কি? সহগ সমীকৃত হলো যে কোনো একটা রাশির, আমরা কি জানি, ধরো এটা একটা চলক আছে না, ঠিক আছে, তাহলে চলকের সাথে এই সামনে যেটা গুণ অবস্থায় থাকে, যেটা কি থাকে? গুণ অবস্থায় থাকে, সেটা হলো এর সহগ, এর সহগ, ঠিক আছে, এর সহগ হলো। এখন দেখো এটা একটা অভেদ সমীকরণ, এক্স এর অভেদ, বা এটা একটা বহুপদী একটা সমীকরণ হলো, যে কোনো একটা সমীকরণ যদি হয়, এই পুরোটার সহগ নিয়ে আমরা যদি কোনো একটা সমীকরণ সাজাই, ধরো এখানে এইরকম একটা সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল বি এক্স স্কোয়ার প্লাস ডি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এই ধরো শুধু এক্স এর স্কোয়ারের যে সবগুলো আছে, এই সবগুলো যদি কোনো একটা সমীকরণ সরাই তাহলে কি হবে? 1, এখানে সব কত ভাইয়া? 1 আছে। এখন দেখো এক্স স্কোয়ার এই পাশে সব কত? বি, তাহলে বি ইজ ইকুয়াল 1 হলো। তাহলে এভাবে যদি কোনো সমীকরণ সরাই তাকে কি বলা হবে? সহগ সমীকৃত বলা হবে।
ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? তাহলে সব সময় কিন্তু আশা করি তোমরা বুঝছো। এখন দেখো, যেহেতু এটা কি আছে, পুনরাবৃত্তি ঘটছে এখানে, তাহলে কি দেখছি আমরা, হরে পুনরাবৃত্তি ও দ্বিঘাত থাকলে কি করবো, সব সমীকৃত করতে হবে। আর এই সব সমীকৃত সুবিধার জন্য কি করবো আমরা, এখান থেকে আরেকটা লাইন বাড়িয়ে করবো। তাহলে আরেকটা লাইন বাড়িয়ে কি এটা শুধু গুণ করে দেবো, যাতে আমাদের সব সমীকৃত করতে সহজ হয়। তাহলে কি করবো দেখো, এখানে এ ইন্টু, এখানে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2ab, তাহলে হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এটা যদি অ্যাপ্লাই করো দেখো, তাহলে 2 যখন কত হবে, 4x মাইনাস 4 প্লাস bx স্কয়ার মাইনাস 2bx প্লাস cx। এটা তাহলে কি দিব, 3 নম্বর সমীকরণ দেবো। ক্লিয়ার? তো 3 নাম্বার দিলাম। এখন দেখো, এখন আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে যে কোনো একটা বা দুইটা, যে কয়টা মান বের করা যাবে এক্স এর মান বসিয়ে, সে কয়টা মান বের করা ট্রাই করব। তাহলে দেখো, এখন তাকাও, এখানে যদি আমরা x ইকুয়াল 2 বসাই, x ইকুয়াল 2 বসাই, দেখো এটা 0 এটা 0, তাহলে আমরা কি পাবো, সির মান বের করতে পারবো। তাহলে দেখো বসে দাও, তাহলে কি লিখবো, 2 নং সমীকরণে x ইকুয়াল যদি আমরা কত বসাই, 2 বসিয়ে পাই, x ইকুয়াল 2 বসালে কি পাবো, দেখো তো, x এর জায়গায় তাহলে কি করবো, 2 বসিয়ে দাও, তাহলে 2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল, x এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 মাইনাস 2 স্কয়ার প্লাস 2b 2 মাইনাস 2 প্লাস 2c। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হলো, 2 2 4 1 5, এখানে দেখো মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 কি হলো, 0, তাহলে 0 উপর স্কয়ার দিলে কি হয়, 0, আর 0 দিয়ে এখানে গুণ করে দিলে কি হয়ে যাবে, পুরোটাই 0 প্লাস, এখানে দেখো 2b প্লাস মাইনাস কি হলো, 0, 0 দিয়ে গুণ করে দিলে কি হবে, 0 হবে, তাহলে 2c শুধু থাকবে 2c। ঠিক আছে, এখন দেখো তাহলে অতএব c ইজ ইকুয়াল কত আসবে, c ইজ ইকুয়াল, দেখো এখানে 2 কি আছে, গুণ অবস্থা আছে, তাহলে এই পাশে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 5/2। তো এখান থেকে আমরা সির মান বসে, x সমান 2 বসে সির মান পেলাম। এখন দেখো তো, এখানে যদি আমরা x ইকুয়াল 0 বসাই, x ইকুয়াল 0 বসালে কি হবে ভাই, এটা তো 0 দিয়ে গুণ করলে কি জানি 0 হয়ে যাবে, এটা 0 দিয়ে সিক গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু তখন আমরা এখানে তো গুণ অবস্থায় নাই, তাহলে এর a মান বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এর মান বের করতে পারবো। তাহলে কি করবো, যে 2 এ x সমান কত বসাবো, 0 বসিয়ে, 0 বসালে কি পাবো ভাইয়া, দেখো তো, বসে দাও, শুধু 0, x এর জায়গায় 0 বসে দাও, x এর জায়গায় কি পাবো, শুধু 0 বসে দেবো। ঠিক আছে, এখন দেখো এই 0 পরিষ্কার দিলে কি 0, তাহলে উঠে গেল এটা, হ্যাঁ, 1 ইকুয়াল, তাহলে দেখো এখানে কি হলো, তাহলে a ইন্টু মাইনাস 2 এর উপর কি থাকবে, শুধু স্কোয়ার থাকবে। এখানে দেখো 0 দিয়ে গুণ করলে 0, এটা গুণ করলে 0 হয়ে গেল, উঠে গেল, তারপর 0 দিয়ে 6 গুণ করলে কি হবে, 0 হয়ে যাবে, তাহলে পুরোটাই 0 0। তাহলে এখন দেখো ইজ ইকুয়াল, তাহলে a মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে কি ভাইয়া, 4, আমরা কি জানি 4। তাহলে দেখো a এর সাথে 4 গুণ অবস্থা আছে, তাহলে ওটা এদিকে এসে কি হয়ে যাবে, অতএব a ইজ ইকুয়াল 1/4। তাহলে দেখো আমরা কি করলাম, তাহলে সির মান বের করলাম, এর মান বের করলাম, এখন লাগে কি ভাইয়া, বির মান। আমরা যে কোন, আমাদের টার্গেট কি, যে আমরা যে কনস্ট্যান্ট ধরে নিছি এ বি সি, এগুলোর মান বের করব। তাহলে আমরা কি করছি, অলরেডি 3 এবং অলরেডি সি এবং এর মান বের করে ফেলেছি। তাহলে এখন করতে হবে কি, বির মান বের করতে হবে। তাহলে এখন দেখো তো, এখানে এই সমীকরণ থেকে কি কোনো মান বসিয়ে বির মান বের করা যায়, না ভাইয়া যায় না। তাহলে আমাদের করতে হবে কি, করতে হবে সব সমীকৃত করতে হবে। এই জন্য আমরা এই 3 নাম্বার লাইনটা করছি। তাহলে এখন দেখো, আমরা যদি স্কোয়ারের সব সমীকৃত করি, এক্স স্কোয়ারের সব সমীকৃত করি, দেখো তাহলে কিন্তু আমরা সহজেই বির মান বের করে ফেলতে পারবো, কারণ এখানে বি আছে। তাহলে কি করবো, লিখবো যে 3 নং সমীকরণ হতে স্কোয়ারের করে পাই পাই, হ্যাঁ। তাহলে এখানে সবসময় স্কোয়ারের সবসময় কি বলবো, কত আসবে, দেখো তো, এখানে কি আছে, স্কোয়ারের সাথে কি আছে ভাইয়া, এ আছে,
লিখলাম এ, সহগ শুধু সহগ নিব। দেখো দেখো আর কোনো স্কোয়ার আছে, এই যে একটা স্কোয়ার আছে ভাইয়া, তাহলে স্কোয়ার সহগ এখানে কত ভাইয়া, বি ইকুয়াল, দেখো এখন এখানে নাই আর কোনো এক্স স্কোয়ার নাই মানে বা। এখন দেখো বাম পক্ষে কি আছে ভাইয়া, বাম পক্ষে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার সাথে সহগ কত আছে ভাইয়া, এখানে এক গুণ অবস্থায় আছে, তাহলে স্কোয়ারের সহগ কত, ওয়ান। এখন দেখো, এখন যদি এখানে যদি এক্স স্কোয়ার না থাকতো বা যেই সহগ সমীকৃত করতেছি, ধরো এক্স এক্স স্কোয়ার এটা সহগ সমীকৃত করলাম, এখানে এক্স স্কোয়ার নাই, তাহলে কি হতো, এখানে জিরো হতো, সহগ কি হবে, জিরো তখন। তাহলে করলাম এখন, হ্যাঁ, তাহলে এখন দেখো এর মান কত পাইছি, এর মান পাইছি আমরা 1/4 প্লাস বি ইকুয়াল 1। তাহলে এখানে এখন দেখো এটা প্লাস আছে, এটা ওই পাশটা থেকে যাবে, অতএব বা বি ইকুয়াল, তাহলে 1 থেকে এটা বাদ হবে না ভাইয়া, 1 থেকে 1 - 4 হলো, তাহলে এটা যদি লসাগু করা হয়, লসাগু করলে কি আসবে, 4 লসাগু গেল, তাহলে 4 × 4 - 1, তাহলে কি হলো ভাইয়া, 3/4 আসলো। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে বির মান কিন্তু পেয়ে গেলাম, বির মান কত পাইলাম, 3/4। তাহলে এখন দেখো এর মান পাইছি, বির মান পাইছি, সি এর মান পাইছি, এখন কি করব, শুধু এই সমীকরণ একে মানগুলো বসাই দিব, সমীকরণ একে কি করব, মানগুলো বসাই দিব। অতএব নির্ণয় ভগ্নাংশ কি, এক্স স্কোয়ার ডিভাইডেড প্লাস 1 তাহলে এর মান কত পাইছি, এর মান পাইছি হচ্ছে 1/4। তাহলে 1/4 এই যে এখানে উপরে কি এর ভাগ অবস্থা থাকে না, তাহলে ভাগ অবস্থা থেকে উপরে 4 কি হয়, নিচে চলে আসে, একবারে নিচে দিয়ে দিলাম। তাহলে 1/4 এক্স প্লাস, দেখো তো প্লাস না মাইনাস হবে, বির মান কত, বির মান পাইছে হচ্ছে 3/4, তাহলে অবশ্যই প্লাস। তাহলে 3 থাকলে কত, উপরে 4 কি হলো, ডিরেক্ট নিচে চলে আসলো গুণ অবস্থায়, তাহলে এক্স মাইনাস 2। তারপর দেখো তো প্লাস, সির মান কত পাইছি, 5/2, 5/2 যদি বসাতে হয়, 5 থেকে উপরে 2 কি হলো, ডিরেক্ট চলে আসলো, 2 × x - 2 হোল স্কয়ার। ক্লিয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। তো এবার আমরা যে ম্যাথ নিয়ে আলোচনা করব তা হলো পাঠ্য বই কত, নতুন হক বইয়ের 5 নম্বর ম্যাথ, 5 নম্বর ম্যাথ ওয়ান, কি ম্যাথ ভাইয়া, 1/a টাইপের একটা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথ যদি তুমি সলভ করো তাহলে হচ্ছে 7, 12, 19, 17, 19, 27 এই কয়েকটা ম্যাথ তুমি ইজিলি সলভ করতে পারবা। তো আমি এটা করে দিচ্ছি, দেখো কিভাবে করবো। এর আগে এই টাইপের একটা ম্যাথ করে আসছি, এই যে 6 নম্বর ম্যাথ যেটা আছে, প্রায় সেম, কিন্তু তাও তোমাদের সুবিধার জন্য আরেকবার করে দিচ্ছি। তাহলে দেখো এখানে ভাই আগে মিলাবো এটা কোন টাইপের মধ্যে পড়ে। তাহলে টাইপ দেখার জন্য বুঝতে হবে এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা খালি চোখে দেখে বুঝতে পারতেছি এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ কি, কারণ হচ্ছে এর দেখো হর লবের চেয়ে কি আছে, বড় আছে। এখন এখন দেখো ভাইয়া, এখন কি দেখা যাচ্ছে, উৎপাদকের ঘাত কত, 1। তাহলে ঠিক আছে, এখন কি দেখা যাচ্ছে ভাই, এখানে একটা পুনরাবৃত্তি আছে বা 2 আছে, তাহলে 2 থেকে কি হবে, এটা একটা পুনরাবৃত্তি ঘটছে, তাহলে এটা 2 নম্বর নিউ রুলস নাম্বার 2, আংশিক ভগ্নাংশের রুলস নাম্বার 2 যেটা আছে সেই রুলসে সলভ করতে হবে। তাহলে দেখো চলো শুরু করি আমরা। তাহলে কি করব, প্রথমে মনে করি কি লিখবো, 1/x স্কোয়ার এক্স মাইনাস 2 দিলাম, হ্যাঁ, তারপরে এই তীর চিহ্ন এখানে কেন হলো, এটা একটা অভেদ, অভেদ বোঝানোর জন্য এখানে এই সিম্বলটা ব্যবহার করা হয়। তাহলে যেহেতু পুনরাবৃত্তি করছে, প্রথমে আমরা একটা কনস্ট্যান্ট নিব, এই পুনরাবৃত্তি যত পর্যন্ত যাবে, 3, 4 যা পর্যন্ত যাবে, সেটা আমরা কনস্ট্যান্টের সাথে ছোট থেকে বড়, এখানে মাঝারি যত যাবে বড় পর্যন্ত চলে যাবো। আর যেহেতু এটা 2 পর্যন্ত আছে, তাহলে কি হবে, প্রথমটা সর্বনিম্ন ঘাত কত, x - 1, তারপর কি হলো ভাইয়া, 3 সাথে কি যাবে, 20 সাথে গেল হচ্ছে এক্স এর বড়টা, যেহেতু দুইটাই আছে তাহলে এক্স এর বড়টা কি হবে, স্কোয়ার হবে, স্কোয়ার হবে। তারপর দেখো, তারপরে কি হবে, সির সাথে যাবে কোনটা, এই সিঙ্গেল যেটা আছে সেটা সির সাথে দিয়ে দিলাম। এই কনস্ট্যান্ট গুলো ধরা তোমার ইচ্ছা, তুমি চাইলে যেটা ইচ্ছা সেটা, যার সাথে যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ধারাবাহিকভাবে এইভাবে ধরলে সুবিধা হয়। তাহলে এখন দেখো, এটা তো বুঝছি তাই না, তাহলে এখন এখন যদি আমরা এখানে কি করবো, এখন এখানে বাম পাশে যা আছে তাই, ডান পাশে কি করবো ভাই, লসাগু করবো। লসাগু করলে এখানে কি অপর আসবে, লসাগু x - 1 স্কোয়ার - 2, এটা আসবে আমাদের লসাগু।
লসাগু তাহলে এখন যদি এটা যদি না বুঝতে পারি ভাইয়া, শুধু এই যে বাম পক্ষে হর যেটা আছে হরটা আমরা এখানে পেস্ট করে দেবো যদি না বুঝি। ঠিক আছে, আর বুঝতে তো সমস্যা নেই, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি, দেখো স্কোয়ার একটা এখানে আসবে আর লসাগু আসবে কত, এক্স এক্স মাইনাস এইচ এক্স মাইনাস টু। ঠিক আছে, তাহলে দেখো এখন কি হবে, এর হর যেটা আছে এটাতে আমরা এখানে কি করে ভাগ করে দেবো, তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিলে এর সাথে কি থাকবে ভাইয়া, এর সাথে থাকবে, দেখো যেহেতু এখানে দুইটা আছে তাহলে ভাগ করে দিলে কি হবে, একটা থাকবে, আর কি থাকবে, এই যে এক্স মাইনাস টু এর সাথে গুণ অবস্থায় থাকবে। ক্লিয়ার? এখন দেখো বির সাথে ভাইয়া এই দুইটাই আছে, তাহলে এটা দ্বারা যদি ভাগ করা হয় এটা কেটে যাবে, তাহলে বির সাথে থাকবে কত, এক্স মাইনাস টু। তারপর সির সাথে দেখো, সির সাথে দেখো খালি শুধু এক্স মাইনাস টু আছে, এটাতে ভাগ করে দিলে কি হবে, এটা উঠে যাবে, এটা উঠে গেলে ঠিক থাকবে কি, সির সাথে থাকবে এক্স মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এখন দেখো, এখন এই দুইটার হর কি হলো, এক সেম হওয়ার কারণে উঠে গেল। এখন কি হবে তাহলে, মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা থাকলো। তাহলে আমরা কি জানি, ধরে নিব যেটা সেটা 1 নম্বর সমীকরণ, আর এটা হবে কত, লসাগু করার পর এটা 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আর আরেকটা কি জানি ভাইয়া, আগের ম্যাথে আমরা কি শিখলাম, যে যদি পুনরাবৃত্তি হয়, কোনো ম্যাথে পুনরাবৃত্তি ঘটে বা হচ্ছে হরে ঘাত 2 থাকে, তাহলে আমাদের কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। আর সহগ সমীকৃত কি ভাইয়া, আগের ম্যাথে বলছি তো, এই সহগ সমীকৃত সুবিধার জন্য আমরা কি করব, এখান থেকে আরেকটা লাইন বেশি করব, শুধু গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি আসে ভাই, দেখো আমরা এটা গুণ পারি তো সাধারণ ভাবে, দেখো কি তাও বলে দিচ্ছি, যে এর সাথে এটা 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 একবার কাজ করবো, তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার, দেখো গুণের পাওয়ার যোগ হয় এক, আর এক কি হলো, যোগ হয়ে গেল। এখন দেখো এটার সাথে এটা নেব, আবার এটা নেব, তাহলে কি আসবে, প্লাস মাইনাস মাইনাস এ টু এ এক্স। ঠিক আছে, এখন দেখো এটার কাজ শেষ, এখন আমরা এর সাথে কি করব, এ মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস ওয়ান দিলে কি হবে, মাইনাস ওয়ান দিলে দেখো এ প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ এক্স। ঠিক আছে, এটার সাথে আবার কি করবো ভাইয়া, এটা নেবো একবার, আবার এটা নেবো একবার, তাহলে কি হবে ভাইয়া, দেখো তো প্লাস মাইনাস 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 কি হলো, প্লাস টু এ। ক্লিয়ার? তাহলে গুণ করা হয়ে গেল। এখন দেখো এখানে দেখো, এখানে আবার সেম ভাবে যদি গুণ করা হয় তাহলে কি আসবে, বি এক্স মাইনাস টু বি প্লাস কি আসবে, সি এক্স মাইনাস সি। ক্লিয়ার? এটা আমরা দিব কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, 3 নম্বর দিলাম। এখন দেখো এই আমরা কি শিখছি, যে এই 2 নম্বর সমীকরণে আমরা এক্স এর মান, যে কোনো মান বসিয়ে যে কয়টা মান বের করে দেয় সেই কয়টা মান কি করো, বের করে নিব। তাহলে দেখো যেহেতু এটা একটা অভেদ, তাহলে আমরা যে কোনো মান বসাতে পারি। তাহলে এখানে যদি আমরা এক্স সমান প্লাস ওয়ান বসাই, তাহলে প্লাস ওয়ান বসালে দেখো কি হবে, এটা প্লাস মাইনাসে মাইনাসে জিরো, জিরো দিয়ে গুণ করলে কি হবে ভাইয়া, পুরাটা জিরো। এখন দেখো প্লাস ওয়ান যদি এখানেও বসানো হয় তাহলে কি প্লাস মাইনাসে জিরো, পুরাটা জিরো। এখন দেখো কিন্তু এখানে বির জায়গা কি হবে না, জিরো হবে না। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান বসালে বির মান বের করতে পারবো। অতএব কি লিখবো, ওয়ান বসিয়ে 5 ওয়ান ইকুয়াল, তাহলে এটা কি হবে ভাইয়া, এটা দেখো ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হলো, প্লাস এই যে প্লাস মাইনাস জিরো, পুরাটা জিরো, তাহলে বি দেখো, বি হচ্ছে কত, মাইনাস বি হয়ে গেল, তো প্লাস সি কত হলো, সি হয়ে গেল। তাহলে এখানে কত হলো, বি ইজ ইকুয়াল কত হবে, মাইনাস ওয়ান। ঠিক আছে, বির মান কত পাইলাম, মাইনাস ওয়ান। এখন দেখাও, এখন এখানে আমরা আর কিছু মান বসাবো, আরো কিছু মান বসালে কি বের করতে পারবো নাকি সেটা যাচাই করে নিব। তাহলে দেখো এখানে যদি আমরা প্লাস টু বসাই, প্লাস টু বসালে কি প্লাস মাইনাসে জিরো, তাহলে পুরোটা কি হয়ে যাবে, জিরো। এখানে দেখো প্লাস মাইনাসে জিরো গুণ অবস্থায় আছে, সেহেতু পুরোটা কি হবে, জিরো। কিন্তু সির ক্ষেত্রে জিরো হবে না, তাহলে থ্রির মান বের করতে পারবো। এই জন্য কি লিখবো, 2 নং সমীকরণে এক্স ইকুয়াল কত বসাবো, বেটে প্লাস টু বসিয়ে পাই, প্লাস টু বসালে কি হবে ভাইয়া, তাহলে দেখো ওয়ান থাকলো এদিকে, প্লাস টু বসালে কি হচ্ছে, এ টু মাইনাস ওয়ান, টু মাইনাস টু প্লাস বি টু মাইনাস টু প্লাস সি টু মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হলো, এটা প্লাস মাইনাসে জিরো, তাহলে পুরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো প্লাস এটা কি হবে, প্লাস মাইনাস জিরো,
পুরোটা জিরো, তাহলে সি এখানে দেখো 2 থেকে একবার দিলে কি হয়, শুধু সি। অতএব সির মান কত পেলাম ভাই, সির মান পেলাম হচ্ছে 1। তাহলে দেখো আমরা কি পাইছি, এর মান পাইছি, সরি বির মান পাইছি, সির মান পাইছি। এখন লাগবে কার মান, এর মান। এর মান নির্ণয় করার জন্য যদি আমরা দেখো এর মান বের করার জন্য এখানে একটা মিস্টেক হয়েছে ভাই, দেখো এখানে কি একটা স্কোয়ার নিতে দিয়েছে, তাহলে স্কোয়ার নিতে দিয়ে দিলাম, তাহলে স্কোয়ার সাইন কি হবে এখানে, এখানে হবে, এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস 3 হোল স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে এটা তো বুঝছো তোমরা কিভাবে হলো। তাহলে এখন দেখো, তাহলে যদি আমরা এর মান বের করার জন্য স্কোয়ারের সহগ সমীকৃত করি, 3 নম্বর সমীকরণ থেকে কি করব, শুধু স্কোয়ারের সহগ সমীকৃত করব। স্কোয়ার সহগ সমীকৃত করবো, স্কোয়ার কয়টা আছে ভাইয়া, এখানে একটা স্কোয়ার আছে, ওখানে একটা স্কোয়ার আছে, তাহলে কি লিখবো এখানে, এখন লিখবো যে 3 নং সমীকরণ হতে স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, কি পাই দেখো তো, বাম পক্ষে কোনো স্কোয়ার আছে, নাই ভাইয়া, তাহলে বাম পক্ষে যেহেতু স্কোয়ার নাই, তাহলে বাম পক্ষে কত আসবে, 0। তাহলে হ্যাঁ ডান পক্ষে দেখো স্কোয়ার কয়টা আছে ভাইয়া, একটা দুইটা, তাহলে এই প্রথম স্কোয়ারের সহগ কত, প্রথম স্কোয়ারের সহগ হচ্ছে এ, পরের স্কোয়ার সহগ কত বি, সরি সি, পরের স্কোয়ার সহগ কত হলো, সি হলো। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কিভাবে এর মান বের করবো, এই যে ভাই আমরা কি পাইছি, সির মান কিন্তু আগে পাইছি, সির মান কত, সির মান হচ্ছে 1। তাহলে এই ওয়ানটা যদি এখানে বসে দেই, a প্লাস 1 ইকুয়াল কত আসে 0, অতএব a ইকুয়াল a প্লাস লিখতে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -1। ঠিক আছে, তাহলে সহগ সমীকৃত কি, আমরা তো আগের ম্যাথেই বুঝলাম যে সহগ কোনো একটা সমীকরণে সহগগুলোকে নিয়ে সাজালে যে এই সমীকরণটা পাওয়া যাবে তাকে হচ্ছে সহগ সমীকৃত বলা হয়। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখান থেকে যেহেতু এটা একটা অভেদ, অভেদের থেকে কি করলাম, একটা আমরা স্কোয়ারের সহগ সমীকৃত করলাম, তাহলে স্কোয়ারের সাথে যেগুলো সহগ আছে শুধু সেগুলো নেব। তাহলে স্কোয়ার দেখা যাচ্ছে দুইটা আছে, দুইটা স্কোয়ার সহগ কত, a প্লাস সি দিয়ে দিলাম, আর হচ্ছে এদিকে যেহেতু স্কোয়ার নাই সেহেতু কি হলো 0, আর সির মান তো আমরা আগে বের করছি 1, 1টা বসে দিলাম, এর মান কত পেলাম, -1 পেলাম। এখন ভাইয়া আগের মতো সবকিছু যে তিনটার মান বের করছি, আমরা এই মানগুলো কি করব, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে অতএব নির্ণেয় আংশিক ভগ্নাংশ কত আসবে ভাইয়া, এই যে সমীকরণ যেটা আছে এর মান বসে দিচ্ছি, 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, তারপর কত, এর মান কত ভাইয়া, এর মান পাইছে হচ্ছে -1 প্লাস মাইনাস দিয়ে দিলাম, প্লাস বির মান কত পাইছি ভাইয়া, বির মান হচ্ছে -1, তাহলে প্লাস মাইনাস কি হবে, -1, তারপর কি হলো ভাইয়া, নিচে যা আছে তাই, প্লাস ভাইয়া সির মান কত পাইছি, সির মান পাইছি +1, তাহলে প্লাস থাকলো 1 থাকলো, এই যে এক্স মাইনাস 2, এটাই হলো কত, এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এতক্ষণ যেগুলো ম্যাথ দেখলা, যে ওই পাশে দেওয়া আছে দেখো 3 4 6 5, এই 4 টাইপের ম্যাথ করলে তোমাদের হচ্ছে মোটামুটি বা ভালো মতোই তোমার আংশিক ভগ্নাংশের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সলভ হয়ে যাবে। আর হচ্ছে এর পাশাপাশি দেখো সিম্বল যেগুলো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের ম্যাথগুলো তোমরা করে নিও, একই টাইপের ম্যাথ। আর এই যে লাল কালিতে লেখা যে ম্যাথটা দেওয়া আছে এখানে, এই ম্যাথটা করালাম না, কারণ এটা তোমরা যদি হচ্ছে রচনামূলক ক্লাস দেখো ভালো মতো মনোযোগ সহকারে, তাহলে এই টাইপের যতগুলো ম্যাথ রয়েছে এই ম্যাথগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবা।